আপনাদেরকে আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি বানাবো একটা ভাইরাল চকলেট। এটা হলো দুবাইয়ের কুনাফা চকলেট। অনেক ভাইরাল চকলেটটা, তার জন্য ভাবলাম আমিও একটু বানাই আর ভিডিও করি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার জন্য আজকে এই দুবাইয়ের যেটা কুনাফা চকলেট ওইটা বানাইলাম। আর এটা কীরকম করে বানাইলাম, কি কি বস্তুর দরকার এটা বানাইতে দেখুন। আর আমি এটা আমি কিসেতে বানাইলাম সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর দেখুন কুনাফা চকলেটের মতন দেখতে হয়েছে কি না আপনারা কমেন্টে জানাবেন। আর এটা খেতেও টেস্টি হয়েছিল অনেক। আপনারা চাইলে বাড়িতে এরকম করে বানাইতে পারেন কুনাফা চকলেট। এমনি কুনাফা চকলেট আপনার দুবাইতে কিনতে গেলে আপনার একটা চকলেট বার আপনার 6,000 7,000 টাকা পড়ে। আর অনলাইনে যদি আপনারা কুনাফা চকলেট চার্জ করে কিনেন তাহলে ওইটা অরিজিনাল না, ওইটা মানে কপি, কুনাফার কপি, কিন্তু ওইটাও আপনার 1,000-1,500 টাকা পড়ে। কিন্তু বাড়িতে কষ্ট করলে আর হাতের কাছে থাকা বস্তু দিয়ে আপনারা এই কুনাফা চকলেটটা বানাইতে পারবেন। তার জন্য ফার্স্ট লাগবে আমাদের ডার্ক চকলেট। যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট নেবেন। আর নেবেন হোয়াইট চকলেট, এটাও যে কোনো ব্র্যান্ডের হোয়াইট চকলেট নেবেন। আর নেবেন পিস্তাটা আপনারা গরম পানিতে একটু বয়েল করে উপরের শোকলাগুলো উঠায় নেবেন। আর উঠায় নেওয়ার একটাই হিসেবে মানে কারণ যে পিস্তার উপরের শোকলাটা থাকলে মানে টেস্টটা অন্য হয়ে যাব, যার জন্য উপরের শোকলাটা উঠায় দিবেন। আর এরকম করে গরম পানিতে একটু বয়েল করে উপরের চোকলাগুলো ইজিলি উঠে যায়। আর এখানে নিচে আমি সেওয়াই, এই সেওয়াইটাও আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, কিন্তু সেওয়াইটা অবশ্যই ডালডা ভাজা বা ঘিয়ে ভাজা সেওয়াই নেবেন। আর নিচে মিল্ক মেড মানে কনডেন্স মিল্ক। এখন আমি এটা কী সাথে বানাবো আর কীরকম করে বানাবো ওটা আগে দেখুন। এগুলো যে বাচ্চা টিফিন বাটির ভিতরে যে ছোটো যে বাটিগুলো থাকে ওই বাটিগুলো। আর নিচে আমি যেহেতু আমার কাছে চকলেট বানানোর ফ্রেম নাই, যার জন্য আমি একটু জোগাড়ের চেষ্টা করতেছি। আর তার জন্য আমি এই যে বাচ্চার টিফিন বাটির ছোটো ভিতরে যে মানে লাঞ্চ বক্স, বাচ্চার যে লাঞ্চ বক্স থাকে ওটার ভিতরে ছোটো যেগুলো বাটি থাকে ওই বাটিগুলো আমি এইরকম সিলভার পেপার দিয়ে ভিতরে মানে ইসে করে নেব, কভার করে নেব। তার জন্য উল্টা করে দিয়ে বাটিটা উল্টা করে দিয়ে শেপটা বানায় নিয়ে পরে এটা ভিতরে এরকম করে বসায় দিব। বসায় সবগুলো এরকম করে বানায় নেব। আর এই সিলভার পেপারটা দেওয়ার একটাই কারণ যে চকলেটগুলো সেট হওয়ার পরে উঠাইতে যাতে ইজি হয়। কারণ এমনিতে যদি বাটিতে আমরা চকলেটটা বসাই তো উঠাইতে ইজি হবো না, চকলেটটা ভেঙে যাবো বা লাগে ধরবো। কিন্তু যখন অ্যালুমিনিয়াম পেপারটা যেরকম ছিল এরকম অ্যালুমিনিয়াম পেপার বা বাটার পেপার যেটা আপনাদের কাছে আছে ওইটা দিয়ে আপনারা এরকম করে ফোল্ড করে নেবেন যাতে চকলেটটা উঠাইতে ইজি হয়। আর এখান থেকে হোয়াইট চকলেট যে এই হোয়াইট চকলেটটা আমি এইগুলো টুকরা টুকরা করে কেটে একটা বাটিতে, কাঁচের বাটিতে রেখে দিলাম। আর এখানে ডার্ক চকলেটটা সেম ওইভাবে আমি টুকরা টুকরা করে নিব, নিয়ে একটা আলাদা একটা কাঁচের বাটিতে রেখে দিব। আর এইগুলো চকলেট কাঁচের বাটিতে রেখে দিতেছি, মানে আমি এই চকলেটগুলো মেল্ট করব পরে। আগে এগুলো সবগুলো গুছিয়ে নিই, যার জন্যে চকলেটগুলো কেটে নিলাম আর এটা আলাদা একটা বাটিতে রেখে দিলাম। আর এখন আমি এই পিস্তা যে আছে সবগুলো পিস্তা একটা গ্রাইন্ডার জারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিব। আর গ্রাইন্ড করে নেওয়ার পরে এগুলোতে আরও বস্তু অ্যাড করব। এই যে দেখেন আমার এরকম করে গ্রাইন্ড হয়ে গেছে। এখন আমি এখানে দিব মিল্ক মেডের পরিমাণটা আমি বলছি না, কারণ মিল্ক মেড আপনারা এখানে যত দিবেন তত চকলেটের টেস্টটা ভালো আসবো, ভিতরে ফিলিং মানে চকলেটের ভিতরে যে ফিলিংটা থাকবে ওটা টেস্ট ভালো আসবো। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। আর চিনিটা আপনারা একটু নিজের টেস্ট অনুযায়ী দিবেন, কারণ মিল্ক মেড অলরেডি অনেক মিষ্টি। আর এখানে আমি দিয়ে দিলাম একটু গাখির দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, স্মুথ। আর একদম থিকনেসটা দেখেন এরকম করে নেবেন আপনারা, স্মুথ আর এরকম থিকনেস করবেন, এর থেকে বেশি ঘনও না এর থেকে বেশি পাতলাও না, এরকম করে নেবেন। আর এখানে সেওয়াইটা যে নিচ্ছি সেওয়াইটাও হাত দিয়ে এরকম করে ছোটো ছোটো করে ঝুড়া করে ভেঙে নিলাম। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিব পানি।
পানি দিয়ে আমি এই চকলেটগুলো মেল্ট করে নিব। যেগুলো চকলেট এই যে আমি 2টা বাটিতে যে রেখে দিয়েছিলাম, পানিতে আমি এরকম বাটিগুলো বসায় দিলাম যাতে 2টা চকলেটই মেল্ট হয়ে যায়। এই দেখেন চকলেটগুলো মেল্ট হওয়া শুরু হয়েছে। আর প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আগে আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর আমি সবসময় ট্রাই করি যে আমি যেগুলো ভিডিও দিই আপনাদের যাতে ভিডিওগুলো দেখে রেসিপিগুলো বানানোর ইজি হয়, যার জন্য আমি সবসময় ওইটা ট্রাই করি। আর দেখেন আমার চকলেটগুলো এখানে মেল্ট হয়ে গেছে। আর এই হোয়াইট চকলেটটা দিয়ে আমি জাস্ট একটু শেপ দেওয়ার চেষ্টা করব, যেরকম কুনাফা চকলেট অ্যাজ ইট ইজ না হলেও একটু অ্যাটলিস্ট মানে একটু হলেও ট্রাই করলাম। আর দেখেন এই যে কোনো শেপ উল্টাপাল্টা করে যে কোনো একটা দিয়ে দিলাম আর কি হোয়াইট চকলেট। তারপরে এই যে ডার্ক চকলেট যে মেল্ট করে রাখছি এটা দিয়ে পুরা বাটিটা আমি এরকম করে কভার করে নিব যাতে সব জায়গায় চকলেটটা ভালোভাবে স্প্রেড হয়ে যায়। এরকম করে নিব। আপনারা ভিডিওতে ভালো করে মন দিয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি এটা কীরকম করে এরকম করে নিতেছি। আর এগুলো এরকম করে সবগুলো এরকম করে নিয়ে আমি এগুলো ফ্রিজে ঠান্ডা হতে দেবো, ফ্রিজে রেখে দিব। কারণ চকলেটটা গরম হয়ে গেছে, যার জন্যে এটা আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। এরকম করে দিয়ে ফ্রিজে রেখে দিব। তারপরে কি করি, ভিডিওটা স্কিপ না করে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা পারফেক্ট কুনাফা চকলেটের মতো বাড়িতে আপনারা ইজিলি চকলেট বানায় খেতে পারবেন। আর এই কুনাফা চকলেটটা অনেক দিন হলো দেখতেছি অনলাইনে অনেক ভিডিও, ফেসবুকে, ইউটিউবে অনেক ভিডিও। আর তার জন্যে আমি ভাবলাম যে আমিও একটু বানানো ট্রাই করি। আমার ওই বাটিগুলো ফ্রিজে রেখে দিছি। এখন আমি আরেকবারও ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে নিলাম। আমি এই বাটার দিয়ে এই সেওয়াইগুলো ভেজে নিব। সেওয়াইগুলো এরকম করে দিয়ে দিলাম। আর সেওয়াইগুলো হালকা একটু ভেজে নিব, কারণ অলরেডি সেওয়াইগুলো ভাজাই আছে। এই সেওয়াইগুলো অলরেডি ঘি দিয়ে ভাজা, যার জন্য আবারও একটু সেওয়াইগুলো ভেজে নিব। আর কুনাফা চকলেটের ভিতরে সেওয়াইটা একটু ক্রিস্পি ভাব থাকে, একটু মচমচে ভাব থাকে, মানে একদম সফট হয় না। যার জন্যে আমি এরকম করে সেওয়াইগুলো ভেজে গ্যাসের চুলা অফ করে দিয়ে তারপরে আমি যে পেস্টটা, যেটা আমি পিস্তার পেস্ট বানায় রাখছি ওইটা দিয়ে দিলাম। আর এই অবশ্যই আপনারা গ্যাসের চুলা অফ করে দিয়ে তারপরে সেওয়াইটা হালকা একটু ঠান্ডা করে দিয়ে তারপরে আপনারা এই পেস্টটা দিবেন, না হলে যেটা সেওয়াইয়ের যেটা ক্রিস্পি ওটা থাকবো না, সফট হয়ে যাবো সেওয়াইটা। আর এগুলো দিয়ে ভালো করে এরকম করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে নর্মালি একটু ঠান্ডা হওয়ার পর ফ্রিজে থেকে আমি এগুলো বাই করে নিব। এই যে চকলেট যে সেট করে রাখছিলাম বাটিগুলো বাই করে নিয়ে তারপরে এই যে কুনাফার যেটা ফিলিং, ওই ফিলিংটার ভিতরে এরকম করে দিয়ে দিব, যেটা আমি সেওয়াই আর পিস্তা দিয়ে বানায় রাখছি। আমার অলরেডি সেওয়াই আর পিস্তা দিয়ে যে বানায় রাখছি এটাও পুরা মানে নর্মাল রুম টেম্পারেচার ঠান্ডা হয়ে গেছে। এটাও আমি বাটিতে এরকম করে ভালো করে সেট করে দিয়ে উপরে আবারও ডার্ক চকলেট দিয়ে কভার করে দিব। আর এই ডার্ক চকলেটটা যদি মানে অনেক টাইম রাখার পর যদি ঠান্ডা হয়ে যায় আবারও একটু গরম পানিতে আপনারা বসায় দিবেন, ইজিলি মেল্ট হয়ে যাবে। আর দেখেন এরকম করে একদম পুরো ভালো করে স্প্রেড করে দিয়ে একটু হালকা ট্যাপ করে নেবেন যাতে ফাঁকা জায়গাগুলো কভার হয়ে যায়। একটা আমার ফিল করা হয়ে গেল। এখন আর একটা ফিল করতেছি। আর এগুলো ফিল করে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। আর এইগুলো ভালো করে আপনারা এই ভিতরে কুনাফাটা ভালো করে স্প্রেড করে দিয়ে উপরে আপনার ডার্ক চকলেটটা যখন আবারও দিবেন তখন ভালো করে দিয়ে একটু হালকা একটু হাত দিয়ে ট্যাপ করে দিবেন যাতে ফাঁকা জায়গাগুলো কভার হয়ে যায় আর কুনাফাটা বার হয়ে না আসে। আর চকলেটটাও ভালো মতো যাতে স্প্রেড হয়ে সেট হয়ে যায়। আপনারা ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আর এরকম করে দেওয়ার পরে হালকা একটু ট্যাপ করে দিবেন। এই দেখুন ভিডিওটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কীরকম করে ট্যাপ করে দিলাম। আর এটা আবারও ফ্রিজে রেখে দিলাম। এরকম করে আমি সবগুলো এরকম করে বানিয়ে আমি ফ্রিজে রেখে 2 ঘন্টা পরে আমি এগুলো বাই করে আপনাদেরকে দেখাবো
যে কীরকম হয়। আর আমি যতটুক সম্ভব আমি দুবাই কুনাফা চকলেটের মতো বানানোর ট্রাই করছি। জানি না একদম অ্যাজ ইট ইজ হবো না, হবে মানে টেস্টটা অ্যাজ ইট ইজ হবো না না জানি না, কিন্তু যতটুক সম্ভব আমি ট্রাই করছি। আর যেহেতু আমার মানে চকলেট ফ্রেম নাই, যার জন্য আমি এই বাটিগুলোতে করা। আর অবভিয়াসলি যেটা কুনাফার যেটা শেপ ওইটা অন্য, কারণ ওইগুলো চকলেট ফ্রেমে করা হয়। আর দেখুন এই যে 2 ঘন্টা পরে আমি চকলেটগুলো ফ্রিজ থেকে বাইর করে নিলাম। নেওয়ার পরে আমি এইগুলো ওই যে অ্যালুমিনিয়াম পেপার যেটা ছিল, যেটা সিলভার পেপারগুলো উঠাই নিতেছি। দেখেন ইজিলি উঠে যায় পেপারগুলো। আর যখন ঠান্ডা হয়ে চকলেটটা সেট হয়ে যায় তখন পেপারগুলো তোলা একদম ইজি হয়ে যায়। আর এই পেপারগুলো দেওয়ার কারণ ওইটাই যে বাটিতে বসানোর পরে যাতে ইজিলি উঠানো যায়। আর দেখেন দেখতে একদম মানে চকলেট কুনাফা চকলেটের মতো দেখতে হয়েছে। আর টেস্টও ওই রকমই ছিল। আর আপনারা বাড়িতে যে কোনো মানে বাটিতে বা এরকম কোনো মানে টিফিন বাটি বা যে কোনো অন্য ধরনের এরকম কেক বানানো সেটাও এরকম করে বানাইতে পারেন। একবার ট্রাই করে দেখবেন কুনাফা চকলেট। এমনি তো কিনা খাইতে গেলে অনেক দাম, কিন্তু বাড়িতে খুব সহজে এরকম করে বানায় খাইতে পারবেন। আর যার জন্য ভাবলাম আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের যাতে সহজ হয় বুঝতে। আর সবগুলো আমার এরকম করে সিলভার পেপার ছাড়াই নিতেছি। আর এটা দেখুন, এটা কত সুন্দর হয়েছে, হোয়াইট আর চকলেট কালারের কম্বিনেশন, একদম সুন্দর একটা কালার হয়েছে দেখতে। দেখুন কালারটা দেখতে সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার চকলেটগুলো এখানে আমি রেডি করে নিছি। এখন আমি এই চকলেটগুলো ভেঙে দেখাবো ভিতরে কীরকম হয়েছে। হাত দিয়ে ফার্স্ট ট্রাই করলাম। এই যে দেখুন ভিতরে দেখুন এই যে, আর চকলেটটা পুরো সেট হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার হলে এভাবে ট্রাই করবেন তো কুনাফা চকলেট। আর কে কে ট্রাই করবেন মানে বানানোর চেষ্টা করবেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু অনেক টেস্টি। আমি এতদিন খালি ভিডিওটি দেখছি যে কুনাফা চকলেট খেতে অনেক